আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আপনারা কেমন আছেন? আশা করছি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে গুরুত্বপূর্ণ একটি বিষয় শেয়ার করব। সেই বিষয়টি হলো, আমাদের অনেক সময় বিভিন্ন অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে আপনার সিগনেচার সাইজ করে আপলোড করতে হয়। তো সেই সিগনেচারটা আপনার কিভাবে সাইজ করতে পারবেন? প্রথমে আপনার ফটোশপ প্রোগ্রাম ওপেন করে নিতে হবে। তারপর আপনার সিগনেচারটি যেখানে রাখা আছে সেই সিগনেচার ফাইলটি ওপেন করে নেবেন। তো আমরা জানি বেশিরভাগ জবের ক্ষেত্রে বা বেশিরভাগ অ্যাপ্লিকেশনের ক্ষেত্রেই 300 পিক্সেল বাই 80 পিক্সেল সাইজ প্রয়োজন হয়। সেই সাইজটি আপনারা কিভাবে করবেন? প্রথমে আপনার ক্রপ টুল অপশনে ক্লিক করবেন। ক্লিক করে এখানে দেখুন ওয়াইড এবং হাইট দেওয়া আছে। এখানে শুধু ওয়াইড 300 পিক্সেল, হাইট 300 পিক্সেল, হাইট 80 পিক্সেল, রেজুলেশন সকল ক্ষেত্রে 300 দিতে হবে। এখানে সাইজ কম বা বেশি আপনার যে সাইজ লাগে সেই সাইজ ব্যবহার করবেন, কিন্তু রেজুলেশন সবসময় 300 দিতে হবে। এখানে দেখুন, ধরুন আমি এই সিগনেচারটিকে এখানে নিয়ে আসলাম। এখন এখানে সাইজ করবো। দেখুন এখানে আপনার সিগনেচার যতটুকু ততটুকু আপনার সিলেক্ট হচ্ছে না। এখন এটিকে আমার ট্রেনে বড় করে দিতে হবে। যতটুকু সিগনেচারটি রাখা প্রয়োজন, যতটুকু সিগনেচার আছে ততটুকু সিগনেচার আপনি এভাবে ক্রপ টুলটা বড় করে দিবেন। বড় করে এন্টার প্রেস করবেন। এখানে একটি বিষয় ফলো রাখতে হবে, কারণ আমি আগের মতো করে ফেলি। ঠিক এখানে ব্যাকগ্রাউন্ড কালার যদি অন্য কালার থাকে, তাহলে যদি আপনি সেই কাজটি করতে চান তাহলে একটু সমস্যা হবে আপনার। দেখুন, ধরুন এই সিগনেচারটি আছে পিছনে ব্যাকগ্রাউন্ড সাদা। এখন মতো অবস্থায় যদি আপনি এই সিগনেচারটি ক্রপ করেন, ধরুন আমি সিগনেচারটি যতটুকু প্রয়োজন ততটুকু দিয়ে এন্টার প্রেস করলাম। দুই পাশে দেখেন অন্য কালার, মানে পিছনে যে ব্যাকগ্রাউন্ড কালারটি ছিল সেই ব্যাকগ্রাউন্ড কালারটি চলে আসবে। সেই ক্ষেত্রে আপনাদের সিগনেচারটি ক্রপ করার সময় অবশ্যই পিছনে যে ব্যাকগ্রাউন্ড কালারটি আছে সেই ব্যাকগ্রাউন্ড কালারটি আপনারা সেট করে তারপর আপনি সাইজ করবেন, তাহলে সেই সমস্যাটি হবে না। ঠিক এভাবেই আপনার যতটুকু প্রয়োজন ততটুকু এন্টার প্রেস করবেন, দিয়ে সেভ করে নেবেন। অনেক সময় একাধিক সিগনেচার স্ক্যান করে বা অন্য কোনো মাধ্যমে নিয়ে সাইজ করতে হয়। সেই ক্ষেত্রে কী করবেন? ধরুন এখানে অনেকগুলি সিগনেচার আছে, এখন আপনার সবগুলি হয়তো আপনার সাইজ করা প্রয়োজন। এখন আপনি যদি প্রত্যেকবার একটা একটা করে সিগনেচার দেন, অনেক সময় প্রয়োজন। সেই ক্ষেত্রে প্রথমে আপনার এই ফাইলটিকে তো একটি ফাইল থাকবে। এখানে প্রথমে আপনার যতটুকু প্রয়োজন লাগে ততটুকু ফাইল সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে এন্টার প্রেস করবেন। তারপর সেভ এস করে নেবেন। ফাইল থেকে সেভ এস, এখানে ধরেন সিগনেচার 2 দিলাম। তাহলে আমি সেভ এস করলে কি সুবিধা হবে? প্রথম যে ফাইলটি থাকবে সেই ফাইলটি সম্পূর্ণ ঠিক থাকবে এবং নতুন ফাইলটিতে আপনি যা ইচ্ছা তাই এডিটিং করতে পারবেন। এখন দেখুন এখানে এই সিগনেচারের পাশে আরেকটি সিগনেচারে কিছু অংশ চলে আসে যেটি আপনার প্রয়োজন না। সেক্ষেত্রে কি করবেন? সেক্ষেত্রে আপনার রেক্টেঙ্গেল মার্ক টুল দিয়ে সিলেক্ট করে কিবোর্ডে ডিলিট প্রেস করবেন, তাহলে আপনার সেই অংশটি চলে যাবে। অনেক সময় দেখা যায় আপনি একটি সিগনেচার হয়তো বা যে কোনোভাবে মোবাইলের সাহায্যে বা স্ক্যানিং সাহায্যে নিতে চাইলে অনেক সময় সিগনেচারটি আঁকাবাঁকা হয়ে থাকে। অনেক সময় যদি সিগনেচারটি ধরেন এমন যদি হয়, সেক্ষেত্রে কি করবেন? তখন আপনার এই সিগনেচারটি অল সিলেক্ট করে কন্ট্রোল টি প্রেস করে তারপর আপনি দেখুন, প্রথমে সিলেক্ট করে কন্ট্রোল টি প্রেস করবেন। টি প্রেস করে দেখুন কর্নারে একটি অ্যারো রাউন্ড চিহ্ন আসছে। এটার সাহায্যে আপনি আপনার প্রয়োজন মতো আপনি ঠিক করে নিতে পারবেন।
ঠিক এভাবে আপনার একটি সিগনেচার সাইজ করতে পারবেন। অনেক সময় দেখা যায় সিগনেচারে যদি মনে করেন কোনো স্পট সিগনেচারের পেজে হয়তো বা কোনো অনাকাঙ্ক্ষিত স্পট চলে, মানে হালকা কালচে কালচে হয়তো বা হালকা একটু অন্য কালার থাকতে পারে, সেক্ষেত্রে Ctrl L প্রেস করে এখান থেকে আপনার লেভেলটা একটু কমিয়ে দেবেন। হ্যাঁ, ওকে দেবেন। তাহলে আপনার সিগনেচারে অন্য কোনো পিছনে ব্যাকগ্রাউন্ডে অন্য কোনো কালার, অবাঞ্ছিত কালার থাকবে না। সুপ্রিয় দর্শক, কিভাবে আপনারা সিগনেচার সাইজ করতে পারবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।